বড় সমস্যা নেই। এ কোথায় সবাই দেখি এগুলো করেছো তাহলে? তোমাদের যে রঙিন ড্রেস পরে আসার কথা ছিল বিভিন্ন, ওরা কিছু করতেছে না না? আশফাক আসলে কি আমার তোমার টুপি কেন এখানে? লাইটগুলো আর লাইটগুলো নাই? আরও লাইট দাও, লাইট না দিলে রাতের বেলা ইয়ে হয় না। ফ্যান দিও না, লাইট দাও। আমাদের মেহেদির বাজেট নাই না, ওই জন্য। আশফাক কোথাও রঙিন টঙিন করে নিবা নাকি? দেখো কোথাও রঙিন টঙিন করবো না, দেখ কেক আবার। হ্যাঁ কি আনবা? না না, এখন কথা হচ্ছে কি, অফিস টাইম কয়টা পর্যন্ত বলো তো? 9টা থেকে 5টা, অথবা আমাদের তো মেডিকেল সায়েন্স হিসেবে তোমার 8টা থেকে 2টা পর্যন্ত। এরপরে তো তোমার আসলে এরকম ড্রেসই পরতে হবে, নিয়ম আছে না সব কিছু। ক্যাজুয়ালটা সুন্দর টুন্দর না, এখন একটা ধরো সামর্থ্য অনুযায়ী সবারই ফ্যাশন সচেতন হওয়া উচিত। একদম একদম বিল গেটস হওয়া লাগবে কিংবা মুসাবিল শমসের হওয়া লাগবে তা না, বুঝছো? কিন্তু তুমি ধরো তুমি যে রিমোট এরিয়াতে থাকো, এই রিমোট এরিয়া থেকে আবার এই সচেতনতা তোমার নাও আসতে পারে, বুঝছো না? আমি একজন যে এই থেকে এরকম একটা সচেতন, এই যে তোমার ওই জ্যাকেটটা কোথায় নীল কালারের, যেটা পরে সব সময় তুমি নাচো গাও ঘুমাও, তারপর একটা সাদা জুতা ছিল, আজকে কোন জুতা পরছো দেখি? কলেজের না? ভালো। এটা কি চশমা তোমাদের 25 সালের লেটেস্ট একটা চশমা? এটা কি আমাকে পড়তে বলতেছিল তাই না? ওর সাথে তুমি আমাকে সুপারম্যান হতে বলো, সুপারম্যান হতে পারো, যে হচ্ছে আন্ডারওয়্যার প্যান্টের উপরে পড়লে সুপারম্যান হয়ে যায়, লাল কালারের এরকম করে থাকতে। তোমার কি করছো? মেহেদি দিচ্ছ ওখানে, কি করছো দেখি? এ মানে কি? না না না, কখনো না, কোনো দিনই না। তো যাই হোক, এগুলো আয়োজনগুলো অনেক সুন্দর একটা আয়োজন, তো বেশি সময় নিও না, বুঝছো? তুমি যদি তোমার খালি যদি খাওয়া দাওয়া করতে চাও তাহলে আরও সময় লাগাও, সেরকম লাগতেছে। এই চশমাটা কার? আজকে তাহলে সকালবেলা কত দূর পর্যন্ত পড়ানো ছিল বলো তো? ডেফিনেশনটা বলো তো একটু। স্যার আসলে বললে তো স্যার বলা যায়, কিন্তু স্যার আজকে আমরা এই আনন্দ মুহূর্তে একটা স্যার কেন এই পড়াশোনা সি এনি অপাসিটি অফ হিউম্যান ক্রিস্টালাইন লেন্স। স্যার এগুলো স্যার এই আনন্দ মুহূর্তে একটা না, এটা তোমার বাজে চর্চা, এটা বাজে চর্চা না। আমাদের সব সময় অলওয়েজ তুমি চিকিৎসক না, তুমি যাই হোক আমার মতো চেষ্টা করতেছো হবার, তুমি পারবা না। বিশ্বগুলো স্যার আমরা কিন্তু এইরকম না। কোন বিশ্ব? উন্নত বিশ্ব অল টাইম পড়ানো হয়। যাই হোক, তোমাকে গোসল টোসল করছো তো? যে আশফাক তো গোসল করেন স্যার, আমি না, ওই গোসল করার কথা বলতেছি না। এ তোমাদের হয়েছে এটা কি করো? আচ্ছা করো, করে বিষয় না, ওগুলো করতেই পারে, সমস্যা না। ওখানে কি করতেছে ওরা দেখি? আমি কি বাইক নিয়েছি? হ্যাঁ না না, এমনিতে ইয়েতে 7 মাথায় বাইক নিয়ে, 7 মাথায়, হ্যাঁ 7 মাথা পর্যন্ত রেখে তারপরে ইয়ে করা হয়। আচ্ছা ঠিক আছে, আবার পরে করা হবে, সমস্যা নাই। সাইন আউট। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সন্ধ্যায় আমরা আজকে নতুন বর্ষ উদযাপন করার জন্য সবাই একত্রিত হয়েছি। আমরা আজকে আমাদের এই নতুন বর্ষ উদযাপনের সন্ধ্যা শুরু করতে যাচ্ছি। ওয়েলকাম সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। না, ওগুলো বলার দরকার নেই। প্রধান অতিথি এগুলো কোনো অতিথি, সবাই অতিথি, সবাই একদম। তো তবে আমার খুবই ভালো লাগতেছে যে আসলে এই বছরের শুরুর দিনে, ইংরেজি নববর্ষের দিনে, আমাদের তো ম্যাক্সিমাম গোটা পৃথিবীটা ইংরেজি নববর্ষ দিয়েই আমরা কাউন্ট করি, আরবি কিংবা বাংলা, সেই দেশের সংস্কৃতিতে তারা আয়োজন করে। এবং সেই সাথে তোমরা সি গ্রুপ, MC06-এর সি গ্রুপ আর সমবেদনা এ গ্রুপ এবং বি গ্রুপের জন্য যারা এখন ক্লাস করতেছে, তারপর পরীক্ষা দিচ্ছে বিভিন্ন কিছু, এবং এগুলো করতে পারতেছে না, এবং এগুলো দেখার পরে আবার হিংসা করবে, আক্ষেপ করবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, করার কিছু নেই। কারণ তোমার এই
আমোদে লোকজন না থাকলে আমোদ আবার করাও যায় না, তাই না? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি আবার ওই গ্রুপে থাকলে দেখা গেছে আরও বাম্পার একটা আনন্দ আবার করতে পারতাম হয়তো। এখন তাহলে ওখানে প্রতিশ্রুতি অনুযায়ী কে কে কী করতে চাইছিল এক এক করে, ময়ূরী তোমার কাছে যে লিস্টটা আছে বের করো। হারে ফেলছো, কিন্তু তুমি ছিলা, তারপরে বিন্দু ছিলে, তন্নিকে যেন। আর এখানে আসাও যদি এরকম যদি করো, ধরো বিয়ে হয়েছে বাসর ঘরে দিয়ে যাচ্ছে, বলছে আমি তো পারি না, এগুলো এইরকম একটা বিষয়। তো এগুলো হতেই পারে, এগুলো অ্যাডাল্ট সবাই। তো এই তোমরা তো প্রতিশ্রুতিবদ্ধই ছিল যে আমি এটা করব ওটা করব, মানে গান বাজনা, তারপরে কি করে বলে কবিতা আবৃত্তি, আর কি কি যেন পারো অনেক কিছু। তো এখানে আবার এরকম ইতস্ত বোধ করতেছে না কেন? আশপা কি কোনো কিছু করবো স্পেশাল গান বাজনা? তোমার তো একটা তবলা বাজিয়ে একবার গান শোনাইছিল 4th ইয়ারে, মনে আছে? ওটা কি এখনো বাজাবা না পরে? না, কে কী করবা? শুরু করো, তাড়াতাড়ি শুরু করো। না, শুরু করো, ওর জন্য হাত তালে দাও না। তারপর অদ্রির মনে হয় নাচ ছিল না, শুরু করে দাও। লেবুর রস দরকার হলে খাও। এই যে আমাদের জন্য অন্য গান গাওয়ার জন্য লেবুর রস নিয়ে আসছে মুজোর ভিতরে। নাও, শুরু করে দাও। কোন গানটা গাবা? কোন গানটা গাইবো স্যার? শুধু গান গেয়ে পরিচয়, এরকম নাকি তোমাদের ব্যাচমেট এক করে, এক ব্যাচমেট আরেক ব্যাচমেটকে নকল করে, কিন্তু আসলে এরকম করে না। কোন গান? আচ্ছা ঠিক আছে, শুরু করে দাও। ওই হাততালি দিবা গানের তালে তালে, কারণ আমাদের বাদ্যযন্ত্র নয়। আর ওটা না হি হি হাসাহাসি করবা না, ওই গান গাচ্ছে ওকে আরও পুরো পারলে তোমরা খাও। চেয়ারটা সরে দাও, তাহলে ভিডিওটা ভালো আসবে। এখানে তো না। ভালো হয়েছে, অনেক ভালো, সুন্দর কণ্ঠ। ঠান্ডা এইরকমই এই অবস্থা, তাহলে ভালো গলা থাকলে কি হতো? চিন্তা করছো? যাই হোক, সমস্যা নেই। এরপরে কার কি যেন ছিল? না,
দুজনার দুটি মন আর নেই দুজনার ফুল বলে রঙে আর ছেও না পাখি বলে আর গান গেও না ফুল বলে রঙে আর ছেও না পাখি বলে আর গান গেও না আমাদের মিতালির মায়াতে কানে কানে কত কথা কব যে দুটি মন আর নেই দুজনার দুটি মন আর নেই দুজনার বাহ, খুবই সুন্দর। আমার মানে অবাক হয়ে যাচ্ছে যে এটা আসলে আমি এতদিন কাদের ক্লাস নিছি, চারুকলার ছাত্র ছাত্রীর নাকি মেডিকেল স্টুডেন্টের, মানে অনেক প্রতিভা একদম। এবার কে কি করবে জানো? এবার আমাদের মাঝখানে গান গাবে 640 এমসি মৌরি। ঠিক আছে মৌরি, শুরু করে দাও তোমার গানখানা। স্যার আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইবো। খুবই ভালো কাজ, সব করে নাও। ঠিক আছে, কারণ তোমার গানের নাম, তারপরে গীতিকার, তারপরে কি বলে সুরকার, এগুলো বললে নয় ভালো, এগুলো একটা ভদ্রতা, বুঝছো না? কারণ একটা ডেফিনেশন ধরো, তোমরা মেডিকেল সায়েন্সে পড়ছো, কার ডেফিনেশন, কোন কোথাকার কোন বই, তো ওখানে ডাব্লিউএইচও তো ম্যাক্সিমাম তোমার কমিউনিটি মেডিসিন নিয়ে ডিল করে, বুঝছো? যাই হোক, সমস্যা নেই, আমরা এখন আর পড়াশোনা আবার একাডেমিক কথাবার্তায় চলে যাচ্ছি, বুঝছো? সমস্যা নেই, নাও। তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায় টুকরো করে আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় আমার গেল মিছে বিকেল তারি পিছে গো রেখো না বেদনার কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় মাঝের লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড়কে আমি করব মিতে ডরবো না ভ্রুকুটিতে দাও ছেড়ে দাও তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পারে তোমার খোলা হাওয়ায়। স্যার এবার আমাদের মাঝখানে গান গাবে মাহি না এটা খুবই কবিতা আবৃত্তি, নাচ আছে নাকি? নাচের কোনো কে? তুমি কি গান গাইছিলা? পরে পরে নাচ করবে স্যার। না, নাচের দাঁড়া, ওদের ধরতেছি, টেনশন করো না। নামই হচ্ছে সিঙ্গার অর্ণব, আর কাদো কাদো কণ্ঠতা। আচ্ছা, তোমরা যে ABC কি লেখছো ওগুলো দেখি, দেখো তো। হ্যাপি নিউ ইয়ার, ওটা কি? ডাব্লু কি? তো 25, তুমি 25 হয়ে গেছে না? তুমি কি হয়েছে? ওয়াই, তুমি কি? ই বলো, বলো ইত্যাদি। বলো না যে এই মিলাচনের ভিতরে, এই মিলাচনের বাইরে, টিভি সেটের সামনে যারা আমাদের অনুষ্ঠানে তাদেরকে স্বাগত সম্ভাষণ। তারপর কি বলে আপনারা কি না কবিতা আবৃত্তি, আপনারা এখানে আসার আগে আপনারা বল পেয়েছিলেন, সেখানে লেখা আছে ইত্যাদি ধারান্ত থেকে দাঁড়ানোর পরে আমরা যে জেলাতে করছি এই জেলার কি সমস্যা এটা বলে টোলে, তারপরে পরিবেশ বান্ধব গাছ, কম্পিউটার, কেয়া কসমেটিক্সের
যাই হোক ওটা একটা কনসিস্টেন্সি ধরে রাখতেছে অনেক দিন যাবত, কিন্তু ইত্যাদি একই রকমই অবস্থা হচ্ছে। এখন কোন কবিতা যেন বলবো বলো তো? রবীন্দ্রনাথের শেষের কবিতা। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্য উধাও, জাগিছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার স্পন্দন। ওগো বন্ধু, সেই ভগবান কাল জড়িয়ে ধরিল মোড়ে, ফেলে তার জাল তুলে দিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে প্রমাণ হলে বহু দূর। মনে হয় অজস্র মেঘরে পার হয়ে আসিলাম, আজে নবপ্রকৃতির শিখর চূড়ায়, রথের চন্দন বেগ হয়ে ওড়ায় আমার পুরো মন। ফিরিবার পথ নাহি, দূর হয়ে যদি দেখি চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়, কোনদিন কর্মহীন পূর্ব অবকাশে, বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাখে, বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে, আমার প্রাণে বিস্তৃত প্রদাসে। হয়তো দিবে সে জ্ঞাতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মুক্তি। এটা বলে প্রসেনজিৎ মনে করো যে নিজের ইয়েতে নিজে ঠাস করে তোমার মারা গেছিল। কোন ছবি বলো তো? বলে মনে করো ফাতেমা, মনে করো অন্য কথা বলো, তাহলে ভুলে যাবে। বলো বলে পড়ে যেতে ধরছিল। আসো চোখের বাড়ি। টেলাস এবং স্যাকরাম কি? 22শে শ্রাবণ। এবার আমাদের মাঝখানে স্যার 22শে শ্রাবণ ছবি দিয়ে কি বুঝছিলা? দেখছিলে? অ্যাওয়ার্ড দিন দেখছিলাম, বুঝতে পারিনি। বয়স হয় না। আপনার জন্য সব চেষ্টা করলেন আর ক্যালেন্ডার করে 22শে শ্রাবণ দেখছিলে? না, স্যার। 22শে শ্রাবণও কিন্তু একটা নকল সিনেমা, জানো না? ভালো মানে কি, ওটা তোমার ক্রাইম থ্রিলার, তো ওগুলো মেয়েরা ওটা ভালো লাগবে না, স্বাভাবিক একটা বিষয়, বুঝছো? তাহলে তুমি মানে মানে কি করে বল, তোমার ভিতর পূর্ণাঙ্গ নারীত্ব নাই। তোমার যদি 22শে শ্রাবণ মুভিটা যদি ভালো লাগে, কেবল কোনটা ভালো লাগতো বেশ? তোমাদের ভালো লাগবে তোমার মনে করো বেলা শেষে, তারপরে তোমার এই যে তুমি একটা যে ইয়ে করে কি করছিল ওই মুভিতে নাচ দিলা না একবারে, সেলফি নাকি ওটা এরকম। মেয়েদের মুভি হচ্ছে ওই যে কবির সিং, কাবির এ দিয়ে দিছে যে কাবির। কারণ কি এখন আবার অনেক আছে ছাত্রী বাইকার আছে, ওরা ওই কাবির সিং দেখার পর থেকে রয়্যাল এনফিল্ড চিনছে, বলতেছে 250 সিসি আসতেছে 3.5। আমি বললাম তোর কি, তুই কিনতে পারবি? বলছে না আসতেছে, এটাই তো একটা বড় বিষয়। বলছে আমার এলাকায়, বললাম তোর কি তাতে? আর এটা তো স্যার আপনার এলাকাতে কে? ওই যে রয়্যাল এনফিল্ড, হ্যাঁ ওরা জয়পুর পাড়াতে করতেছে, গ্রাম দিকে তো, গ্রামের দিকে রয়্যাল এনফিল্ড চলে, বলো না? তোমাদের শহরে দিয়ে কিছুই নাই। জয়পুর পাড়া যে আপনার এলাকা স্যার জানতাম না আমি। আমাদের জানতাম আপনার এলাকায় এক এলাকাতে। পাশে যাওয়ার পরে থেকে। এবার কে গান কে কি করবে বলো তো? অনেক কবিতা গান সবারই সুন্দর হচ্ছে, সমস্যা নেই, অনেক সুন্দর এবার আমাদের মাঝখানে এমসি 737 কৌতুক কবিতা। তার আগে আমি একটা কবিতা বলে নি অফ দ্য স্ক্রিনে। আমি একটা কবিতা বলবো, আমার কবিতার নাম ইচ্ছা। ইচ্ছা আহসান হাবিব। মনারে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে, জাল কি হবে ক্যামেরাটা আমরা নদীর বাঁকে, সামনের দিকে ধরেছি। মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে, আমরা ধরি স্যার আপনার দিকে। বোনকে দিব পাটের শাড়ি, মাকে দেবো রবি ডাড়ি, মাঝখানে কি লাইন যে ছিল মনে নেই। তো এই কবিতার আদলে আমি একটা কবিতা লিখেছিলাম যে কিরে মনা কোথায় যাস, নদীর ধারে কি কাটবি ঘাস। তা এখন তোমার কবিকে তোমার পাঠাবো নি তোমাদের, যেহেতু এই যে হোয়াটসঅ্যাপের গ্রুপ খুলেছ, যে কবিকে আহসান হাবিবকেই, মানে সারমর্ম হচ্ছে যে বলতেছে তোমার যে কথা যে আমি কি এখন ঘাস কাটার সময় আছে, আমরা ওখানে ওই পাশে যে আড্ডা টাড্ডা দিব। তারপরে লাস্টের একটা সারমর্ম কি যে শোনো হাবিব মিয়া, এই যে কি করে বলে যে আমার পরিচয়টা ভালোভাবে দিতে পারছিলে না, কিংবা একটু বেশি কি করে বলে ভালো ফ্যামিলিতে যদি জন্ম নিত তাহলে বোনকে মেডিকেলে পড়াতো, ওই মেডিকেলে পড়তো, মেডিকেল রিলেটেড ছড়াটা মনে নাই আমার, নিজেই লিখছি তো মনে করো যে আচ্ছা তবুও আমি ওটা বের করে পড়ার চেষ্টা করতেছি। শাইলা ম্যাডামকে চেনো না বায়োকেমিস্ট্রির?
এক্সটার্নাল। উনি আমার ওই কবিতা ওনার চ্যানেলে আবার পাঠ করেছিলেন, বুঝছো। আমার খুবই ফেভারিট ম্যাডাম। আজকের দিনে ম্যাডামকে স্মরণ করছে শ্রদ্ধা করে। তোমার দেওয়া হয়নি, মানে কি বলবো, ছাপাইনি হয়তো কবিতার অংশে স্টুডেন্টদের দিয়ে দিয়েছিল, আর হচ্ছে একটা গল্প মনে হয় ছাপছে। জি স্যার। মানে আমি যে রকম মানুষ সেই রকমই আমি লেখা দিয়ে দিয়েছি, বুঝছো। আড্ডা দিয়েও কিন্তু অনেক কিছু কথা বলি, স্বাস্থ্যকর আড্ডা, পরনিন্দা পরস্বাস্থ্য করার চাইতে ভালো ভালো কথা বলি। তাহলে শুরু করে দেবো। বিকালের মনে আমি লিখেছি যে কিরে মনা কই যাস, বিলের ধারে কি কাটবি ঘাস, তোমার মাথাতে বাড়ি দেওয়া উচিত দিয়ে বাস, কেন রে খেপছিস কেন, খারাপের আবার কি বললাম, ওই মিয়া আমি কি রাখাল নাকি টোকাই, যে ঘাস কাটবার যাবো, নাকি আমার গরু বাছুর বা ছাগল ভেড়া আছে, মিয়া মুখ সামনে কথা বলে, বুঝছ। তাহলে তুই যে ওই বিলের দিকটা যাচ্ছিস কেন, এই দিকে ট্যাঙ্কি বানানোর জন্য যাওয়া যায় না। আমার উপলক্ষণ তো সব ওইখানে আমরা আড্ডা মারি, সেলফি তুলি আর মায়া গটিস করি। কেন রে তোরা আর ওইখানটায় মাছ ধরিস না, তোমার ক্যাডা কইছে ধরি তো, নিশ্চয় জাল দিয়ে ধরিস, যেটা চিকন চোতা দিয়ে বলেছিস। হ আমার বাপের পুকুর তো এই বর্ষি সিনোমিয়া আমার কাভার ফটোতে আছে, দেখে নিয়ে। কেন রে মাছ না ওঠে ঝাঁকে ঝাঁকে নদীর ওই দিকটার বাঁকে, তোমার যা কথা, আজকাল নদী কি আর দেখুন যায়, বালু তুলা সব শেষ করে ফেলাইছে না, নদী থেকে মাছ ধরে শাড়ি কিনবি না হাট থেকে, শাড়ি দিয়ে আমি করুনটাই কেন, তোর বোন পরে না বুঝি, ওইটুকুন মাইয়া পরবো শাড়ি, তোমার যা কথা। তাহলে তোর মাকে অন্তত রঙিন হাড়ি তো কিনে দিবি, ওই মিয়া মুখে লাগাম দিয়ে কথা বল, আমার বউ মাইক্রোওয়েভ ওভেন আছে, বুঝছো। মন ছিল জীবনে শোনা হাবিব মিয়া, এমন কথা কইলে তো সুস্থ সমাজ করবো, আমি তোমার ভুল ধরতেছি। মিয়া আমার বাপের পরিচয়টা দিতে পারছিল না, মিয়া তোমার হুঁশ আসছিল না, তুমি আমার মূর্খ বানাইয়া জাল লইয়া মাছ ধরতে পাঠাইছিল নদীতে, এটা শিশু শ্রম না। তুমি এই কালে থাকলে তোমার ধৈর্য দিত সুশীলা, আমারে পারতা না তুমি লেখাপড়া শেখাইতে, আমার বোনরে পাটের শাড়ি আর বাইরের রবিনা হাড়ি কিনা দিয়া দিয়া তুমি খুব বাহবা পাইছিলে। আজ আমি শিক্ষিত হইলে তোমার কি কোনো প্রবলেম আসছিল, তখন আমি মায়েরে পারতাম গাড়িতে চড়াইতে আর বোনডারে পারতাম মেডিকেলে পড়াইতে, আর যাই হোক ভালো পাত্র দেখা হেরে বিয়ে দিতে তো পারতাম। বোনটা আমার জামাইরে লইয়া, বোনটা আমার মানে আমার বোনটা আমার জামাইরে লইয়া, তার মানে তার জামাইরে লইয়া আর আমি মায়েরে আর বাপরে লইয়া সুখেই থাকতাম। শেষ। মনে হয়েছিল যে এটা আসলে কবিতাটা ওই সময় ভুল হয়েছে, বুঝছো। আর এরকম করতে করতে একবার ক্লাস 8-এ থাকতে পিথাগোরাসের উপপাদ্য যে ভুল, আমি প্রমাণ করে ফেলছিলাম 27 দিনের ভিতরে। তারপরে আমাদের আকিল শিক্ষক আছে না তোমাদের অ্যানাটমির একজন, আকিলের বাবা ছিল আমাদের গণিতের শিক্ষক, আমাকে ধরে বেদম প্রহার করলো, আগে স্কুলে, বুঝছো। তো এখন ঠিক আছে, ভুল হয়তো বা আমারই ছিল, কারণ এখন রাদারফোর্ড আর ডাল্টনের যে ঘটনাটা আছে, ডাল্টন যদি ভুল তথ্য না দিত, রাদারফোর্ড তো সঠিক কাজে হয় কি তোমার ইয়ে করতে হয়, ইন্সপিরেশন দিলে তাহলে দেখা যাচ্ছে অন্য একটা কিছু হয়তো করে ফেলতাম। যেরকম সিজিং পিং, ও যখন তোমার 5 বছর তখন ওর শিক্ষকরা বুঝে ফেলছিল ও একটা ওয়ার্ল্ডের নেতা হবে, এই জন্য ওকে আলাদা করে ট্রিট করে আজকে এই পর্যায়ে আসার পিছনে তার শিক্ষকদের কিন্তু অবদান আছে। তো এখন ধরো গণিত নিয়ে একটা সময়ে ম্যাথ অলিম্পিয়াডে পুরস্কার পাইছিল, আমার খুব ওভার কনফিডেন্ট হয়ে গেছিলো যে আমি ম্যাথে অনেক ভালো করবো, ইয়ে তো যাই হোক। তো ওই সময় আমি যদি একটু ইন্সপিরেশন পেতাম, দেখা গেছে ম্যাথের আরও অনেক হয় না ওইরকম হয়েছে না। এখন একটা নতুন গবেষণা করার চেষ্টা করছি, যাদের বড় ফিল্ম করেছি তোমাদের তো যাই হোক, আমি এখন মনে হয় হইতে পারে, কিন্তু এটা আমাদের একজন বগুড়ার স্বনামধন্য চিকিৎসককে বললাম চোখে, তো এই করে উড়ে দেবে। কারণ তার আগে যে তোমার এগুলো করা বাদ দিয়ে যে গাড়ি বাড়ি নারী, তারপর সন্তান, মেডিকেলে পড়া, বিয়ে সাথে এগুলো হয়ে যাচ্ছে, বুঝছো। এই একটা গণ্ডির ভেতরে আমাদের ডাক্তার সমাজ এখন বর্তমান প্রেক্ষাপটে পড়ে আছে, ভাবছি এটাই মনে হয় লাইফের সবচেয়ে বড় একটা সাকসেস। একটা প্রিমিয়ার গাড়ি কিনবে, কষ্ট করে প্রিমিয়ার করলো, পরে যা ভেজেল অথবা একটা জিপ কিনে ফেলবে, আর জেলা শহরে একটা ফ্ল্যাট থাকবে, ঢাকায় আর একটা পরে ফ্ল্যাট কিনে শেষ বয়সে দেখবে যে আর তোমার মাটির নিচের কোনো কাজ করা হবে, আর তখন হজটা হবে ট্যুরের মতো।
ট্যুরে যাচ্ছি এরকম সাথে যাচ্ছি এরকম তো সে যেটাই হোক এখন সব কিছুই ভাবা লাগবে বুঝছো এখন আর কি করবে আসলে আবার আশফাক ইয়ামিন এবং অর্ণব ওদের নাম হচ্ছে কি অআই অর্ণব আশফাক আর হচ্ছে কি বললে তোমার নাম ইয়ামিন অআই নাও অআই একটা গ্রুপ একটা গান গাচ্ছে আমাদের মাঝে অর্ণব আশফাক আর ইয়ামিন কি গান সেটা ওইটা কি সমাজে শোনার মতো শব্দ গান কি আবার রডে বসিয়ে বেল বাজানোর গান টান গায় না তোমাদের কিন্তু এই গানটা পারিস না। ওই গানটা তুমি পারবা ভালো করে কারণ আছে যে কোথায় থাকে বলো তো গ্রামে গ্রামে থাকে আইসক্রিম বিক্রি হয় ওখানে ওই গানগুলো সবসময় আমরা আসলে আত্মস্থ শৈশবের করেছে। ধারাটা এখনো ধরে রাখতে পারছি। ঠিক আছে। ওই পশ হয় না যেটা শুরু করো তবে ভালো লাগে কিন্তু শুরু কর। এই ভিডিও মাত্র 1 মিনিট 28 সেকেন্ড ছিল আরো যাচ্ছে ও ঠিক আছে বলো শুরু করো চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি রোজ রাতে আর হয় না কথা হয় না রে আমি রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটে না সরকারও ও বুড়ি তুই আছিস কেমন হয় না রে এখন কোথায় গেল সে রূপ কথা রাজার গল্প শোনা রাজার কুমার কোটাল কুমার পক্ষীরাজ সে ঘোড়া কেড়ে নিল কে সে আজব সময় আমার কাজলা দিদি কেড়ে তুই কোন দত্ত দানব সব যে কেড়ে নিলি কেড়ে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে কেড়ে তুই সব বিষাক্ত প্রলোভনে আমায় ঢেলে দিলি কোনো এক ফুল স্রোতে। থ্যাংক ইউ। মানে খুবই সুন্দর চেষ্টা করছো ভালো হয়েছে গানটা কার ছিল জানো কোন সিঙ্গার তারপরে কোথাকার গান সেটা Old school এর song. ওল্ড স্কুল। কিন্তু মানে ঠিক আছে গান ভালো গাওয়ার চেষ্টা করছে কিন্তু তোমাদের বিশেষ করে অর্ণব তারপর ইয়ামিন আশফাক চেষ্টা করছে কারণ ও তো সিনিয়র ওর একটা কনফিডেন্ট লেভেল আছে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে অর্ণব যত দ্রুত শেষ করতে পারলে গানটা মানে ওই মনে হচ্ছে ও একটা বিশাল একটা পরীক্ষা দিচ্ছে ওইরকম কেন গান তোমার একবার স্বতঃস্ফূর্তভাবে গাওয়া এইরকম করে আপনি একবারে এটা শুরু করেন আপনার সাথে আমরা গাই স্যার। জি স্যার আমি তো বাদ্যযন্ত্রটাই তো আজকে থাক না হয় কি হবে না মজা হবে না মজায় গান গাও যে গানের লাইনটা কি ছিল যেন ঝাকসারা নিকাল গয়া তু কি 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 ইয়ে করছে কথা বলো দাও কথা বললে আসো সমস্যা নাই বসো বসো তাহলে আর কেউ কারো কি কোনো ইভেন্ট আছে জয়রিয়া কিছু বলতে চাও আজকে বলো কিছু বলো আচ্ছা রোল 35 কে জানো তো এখানে 35 তে শুধু ওর দাঁড়ানোর দরকার নেই আমি ওখান থেকে তুমি মানে নতুন বছরে কাকে উইশ করতে চাও তোমার ব্যাচমেট কিংবা সি গ্রুপ স্পেশালি কিংবা তোমার ফ্যামিলির কোনো মেম্বার যদি থাকে তাই কিছু বলতে চাও জি স্যার আমি আব্বু আম্মুকে বলতে চাই হ্যাপি নিউ ইয়ার শেষ আর কিছু বলবো না আচ্ছা তারপর 37 বলো কিছু বলতে চাও তোমাদের স্যার batchmate? আমি উইশ করতে চাই প্রথমে বাংলাদেশের পাহাড় পর্বত নদী নালা সব কিছু উইশ করতে চাই স্যার আচ্ছা ঠিক আছে একজনের নকল করছো H2O একটা রেস্টুরেন্টের বিষয় সমস্যা না তাও তবুও কথা বলছো ভালো 38-এর 7-এর পরে 9 অদ্রি কিছু বলতে চাও বলো স্যার আমি উইশ করতে চাই আমার পরিবারকে এবং সবাইকে তোমার পরিবারের ভিডিও কি দেখবে দেখলে আমার মতো গরিবের কিছু ভিউ হয় আচ্ছা বলে আসছো না আমার মনে করো যে যতগুলো সাবস্ক্রাইবার তার চেয়ে বেশি ভিডিও এটা কিন্তু ইতিহাসে বিরল যদি আচ্ছা করো ওটা বিষয় না আমি তো ওটা নিয়ে না হ্যাঁ কমেন্ট করা যাবে ইরে বাপ মানে বিয়ের দাওয়াত খেতে আসতে বলতেছো যে টিস্যু নেওয়া যাবে কিনা এরকম একটা অবস্থা আমি লিখি স্যার ডিলিট করেছি আচ্ছা না ওটা বিষয় না এখন কথা হচ্ছে কি এগুলো আসলে পার্ট অফ ধরো মেমোরি কালেকশনের জন্য তো যার কারণে ওগুলো নিয়ে আমি ভাবতেছি না আপাতত না হলে আমি যদি মনিটাইজেশনে চলে যেতাম তাহলে আসো মনিটাইজেশনে যদি চলে যায় তাহলে অনেক কিছুই করা সম্ভব কারণ তোমার ভিউ আর ওই ইনকামটা কি আসলে হালাল তোমার মনে হয় জানি না আল্লাহ জানে এখন এই জন্য আমি ওগুলো নিয়ে ভাবতেছি না তবে আমার মনে হয় অচিরেই আমাকে ডাকে পাঠাবে
যে আমার ভিডিও তোমার কি করে বলে যত সাবস্ক্রাইবার ধরো 308টা না 9টা, তো আশফাক আমাকে অনেক সাপোর্ট করে আর একমাত্র আমার প্রিয়জন হিসেবে ওই সবটাও দেখে যে আসলে আমার করার কিছু নাই, ওই করে এবং এটা নিয়ে ও সবসময় যাই হোক আমাকে খোঁসায় যে স্যার আপনার তো কিছুই হচ্ছে না, কমেন্ট নাই কিছু, যাই হোক আমার এটা সমস্যা হয়। থ্যাংক ইউ স্যার। আমাকে কিন্তু স্যার একটা কথা ভুলে গেলে চলবে না, আমি কিন্তু প্রথম লাইক এবং কমেন্ট ঠিক আছে, এটা ঠিক আছে, সমস্যা নেই। আমি- আর আরেকটা কথা কি, ধরো সাবস্ক্রাইবার যতগুলো তার চেয়ে বেশি ভিডিও, এটা কিন্তু কম বড় ব্যাপার না। আমার ভিডিও আমার সাবস্ক্রাইবার করতেছে না, সেটা ওদেরই ব্যর্থতা, বুঝছো না? তবে হ্যাঁ, ওদের কি বলতে চাচ্ছিল বলো। আর আমি আমার পরিবারকে হ্যাপি নিউ ইয়ার বলতে চাই। আর এবার তাদের সাথে আমার দেখা হয়নি, মানে আমি তাহলে তুমি কোথায় গেছিলে? তুমি যে বললা যে সিলেট গেছিলে। মানে নিউ ইয়ারে দেখা হয়নি, আচ্ছা ঠিক আছে, বছরের শেষ দিনটা পরিবারের সাথে কাটাতে পারিনি, এইটাই স্যার দুঃখ মনে। আচ্ছা 40K বলো, ময়ূরী কিছু বলতে চাও কিনা? স্যার আমি আমার আব্বু আম্মু ছোট ভাই আর স্যার আমার স্পেশাল ওয়ানকে হ্যাপি নিউ ভালো হলো, কিসের জন্য জানা? 4টা পরে করো ভিউ হবে, বলবে না, তুমি লিঙ্ক পাঠিয়ে দেবো। স্যার মানে আবার উইশ না করলে বলবে যে দেখতেছি দেখছি দেখবে না। দেখছো, এগুলো খাচ্ছে, ওকে স্মরণ করেন। তারপর 41K বলো, মাহিমা কিছু বলতে চাও, কাকে যদি বলতে চাও স্যার আমি ভিডিওর আমার মাধ্যমে? বাবা মা আমার ছোট ভাই সবাইকে আমার ক্লাসমেটদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে চাই। আর কিছু বলবা? এবং শুভ মানে হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ সুস্থভাবে যাতে সবাই টিকে থাকে। 42K বলো, বিন্দু বলো। স্যার আমি আমার বাবা মা এবং আমার ছোট বোনকে বলতে চাই হ্যাপি নিউ ইয়ার। আর স্যার আমার সব ব্যাচমেটদেরকে হ্যাপি নিউ ইয়ার স্যার। আর স্যার আমার এখানে অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর সবাই একসাথে একটা মজা করতেছি। তুমি ভালো। তারপরে হ্যাঁ বলো, মিম বলো। স্যার আমি আমার আব্বু আম্মুকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দেখবে তো, ভিডিও দেখবে তো নাকি? হ্যাঁ তাহলে খুবই ভালো। এবার স্যার সাবস্ক্রাইবার সব সহপাঠী এবং টিচারদেরকেও হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। মানে সবাই সুস্থভাবে হচ্ছে বছরটা হচ্ছে কাটাক। 44 বলো। স্যার আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আর স্যার আমি ভালো চাই হয়েছে। যে নতুন বছরে সবার যা যা মনের ইচ্ছে সব যেন পূরণ হয়। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। 5K জানো? আচ্ছা ওই যে ফাতেমা বলতেছিল না কে জানো, শারমিলি, যে যে কথা বলবে সে ওই 25 চশমাটা না, ওটা পড়লে ঠিক আছে। তোমার তো চশমা নাই, মানে তার কারণে তুমি এটাই এখন নিয়ে নিছো না, আর চশমাটা পাওয়া গেল না পরে, কি অবস্থা? এখন অনেকগুলো বানাতে বলো, ইয়ামিন কিছু বলতে চাইলো বলো। আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছর। আসসালামু আলাইকুম, আমি আর্মি মেডিকেল কলেজের আমি আপনার পশ্চাৎ দেশে হাত দিব। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, ডিআরই করবো, আপনি বলো, ঠিক আছে। আর বলো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার বছর ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। ঠিক আছে, 46 বলো, জিতা বলো। খুবই ভালো লাগতেছে তোমার চশমাতে আমাকে। আমি আমার পরিবারের সবাইকে আর এই পৃথিবীর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাতে চাই। আর সামনে অনেক খাওয়া দাওয়া দেখে আমার অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর মানে এই ভালো লাগে না খাওয়ার, মানে খাবা না খাবা না তুমি এগুলো খাবো। খেতে চাও না, ঠিক আছে। তারপরে 47 বলো বলো। আসসালামু আলাইকুম, আমি আমার পরিবারের সবাইকে, আমার ব্যাচমেটকে আর সকল টিচারকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। সমস্যা না, আলো জ্বালাও সবাই, এক বাচ্চু ভাইয়ের কনসার্টের মতো আলো জ্বালাও সবাই একসাথে একসাথে, সবাই একসাথে। তোমরা আমাকে ভালো গাইছো। ঠিক আছে ঠিক আছে। সেই তুমি কেন অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। ঠিক আছে, আমরা আবার কথাতে ফিরে যাই। 48 ফাতেমাও কিছু বলতে পারি, বলো। আসসালামু আলাইকুম, আমি নিউ ইয়ারে আসলে দোয়া করতে চাই সবার জন্য, যাতে সবার নতুন বছরটা ভালো কাটুক এবং সবার দোয়াগুলো যাতে কবুল হোক। ইনশাআল্লাহ সবাই ভালো থাকুক। ইনশাল্লাহ। আশফাক বলো, তুমি যে সব চাইতে বেশি আমাকে যে যাতনা দাও একটা ছাত্র হিসেবে, শিক্ষককে, যে এটা জানুক সবাই, এটা জানালাম আর কি, বলো। আসসালামু আলাইকুম। আসলে আমি নতুন বছর না, আসলে সব সময় আমার পরিবারের জন্য এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকগণদের জন্য আমি সকলের কাছে দোয়া চাই। সকলে যাতে আল্লাহর রহমতে সুস্থ থাকে এবং তাদের দীর্ঘায়ু কামনা করি। সকলে আমার প্রিয় মানুষগুলোর জন্য অবশ্যই দোয়া করবে এবং আমার সকল বন্ধুরা এবং আমার সহপাঠী যারা আছে সবার জন্য আমি সবার কাছে দোয়া পাচ্ছি। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের সুস্বাস্থ্য কামনা করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এগুলো তোমরা আমরা রাজনৈতিক কথাবার্তা না বলে, আমিও খুবই মানে আনন্দিত, আবেগে আপ্লুত
এবং সেই সাথে 48-এর পরে 49 ইরিনকে স্মরণ করছি এবং ইরিনের একটা পুত্র সন্তান হয়েছে, দোয়া করি সেই সন্তানটা যেন নেক সন্তান হয় এবং সেই সাথে ও সহ সবাই তোমরা, মানুষের জীবনের মেইন সাকসেস হচ্ছে তোমার বেহেশতে যাওয়া। ইন কেস অফ মুসলিম ধর্মাবলীর ভিতরে যারা আছে, তাছাড়া এটা ব্যতীত কোনো সাফল্য মানে আমার চোখে এখন পর্যন্ত আসেনি। আর তারপরে আমাদের 65কে না 65 দিন ওর বার্থডে, ওকেও তোমরা উইশ করে দাও যে হ্যাপি বার্থডে। এবং ও যে আসেনি আমরা ওর জন্য সমবেদনা দিচ্ছি যে আসতে পারেনি, এবং আমি মনে করি এর চাইতে বড় মজা ওই করতেছে ওখানে। কিন্তু ওই আমার কাছ থেকে সিগনেচার নিয়ে গেছে তোমার 31 তারিখ, 1 তারিখে ওই আসবে, কথা দিয়ে গেছে, এরকম করে থাকে। তো যে স্যার এই যে ওই দিন ওখানে গেছিলো যে সবাই যে কী করে বলে, স্যার এই যে ময়ূরী গেছে এভাবে, স্যার একদিন আমার ছুটি লাগবে বলে স্কুলে গিয়ে কী করে বলে ডাক্তারের কাছে দেখাবে, তারপরে এই যে কী করে বলে চাচার বিয়ে, মামার খাতনা, এগুলো অনেক কিছু। পরে দেখলাম যে এরকম অনেকগুলো স্টুডেন্ট থাকে, তারপর আশপাশের আগাটু গোড়া হচ্ছে ওই অসুস্থ, ওই থাকতে পারতেছে, এটা একটা বিশাল বিষয়। তো সবারই একটু যাই হোক আমি ওটা দিতে পারি, কারণ আমি জানি যে ওই তোমরা সবাই চলে যাবো, আমাকে কলেজ কর্তৃপক্ষ কলেজ থেকে একাডেমিক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ একাডেমিকভাবে শুলে চড়াবে, বলবে যে ওরা কোথায়, ওদেরকে এনে দাও, বুঝছ? এবং তোমরা কি ধরো তোমাদেরই বন্ধু ব্যাচমেট ইরিন তো এখন ধরো একটা বিশেষ অবস্থানে আছে, একটা অন্য এরকম একটা ডাইমেনশনে চলে গেছে, ওকে তোমরা কেউ কিছু বলতে চাও? বলো। বলতে চাই যে ওর জন্য, ওর বেবির জন্য অনেক কারণ কি ওকেও পাঠাবা, ও একটু আবেগে আপ্লুত হয়ে যায়, আর ওকে বলবা যে তোর কথা মানে তোকে নিয়ে কথা বলছো শেষের দিকে, পুরো ভিডিওটা তাহলে বুঝছো, একটা ভিউ হবে, কি বল? আসলে তো আমার কি এগুলো, আমার তো কিছু না, তোমরা আনন্দ পাবা, স্মৃতি কাতর হয়ে যাবা, 10 বছর পরে দেখবা যে স্মৃতি কাতর হয়ে যাচ্ছে। রিউনিয়ন তো ডিলিট করে দেন, কাকে ডিলিট সরাই দেন, দেখি কি সরাই ভিডিও দেন? পাই না মাঝে মাঝে। ওরে বাপ রে বাপ, সেই আশফাকের পরে যদি কোনো একটা আমার সাবস্ক্রাইবার থেকে থাকে সেই রকম একটা পাওয়া যায়। সবচেয়ে ভালো তো ধরো করোনা ভাইরাস। করোনা স্যার ওই যে চুপি না করো, চুপি না করো। স্যার ওই যে মুরাদ স্যার, যে মুরাদ স্যার আবার না স্যার মুরাদ ঠিক আছে সমস্যা নেই। লাইটটা অফ করে দাও, যে একটা না অফ করে দেওয়ার দরকার নেই, আর কোনো কথা তো নাই আবার, তাহলে এগুলো আমরা শেষ করে দিব এখন। কি গান গাইবে? কোন গানটা গাইবে বলো তো? আপনার ইচ্ছা। তুমি কোনটা শুনতে চাও? এখন গান আর আশফাক আমার সাথে যায় না, ওই থাকলে আমার হাসি পাবে তাহলে আমি রুম থেকে বের না। তুমি তোমার এদিকে থাকা লাগবে, তোমার চেহারা যখন দেখবো আমার হাসি লাগবে। আমি রুম থেকে বের হই। রুম থেকে বের হওয়ার দরকার নেই, কারণ আপনার কাছে তো একমাত্র আমি অযোগ্য। অযোগ্যর জন্য না, কি করে বলে ওই ধরো কিছু লোক আছে, আমার এক বন্ধু ছিল, ওর সাথে নামাজে গেলে আমার হাসি পাচ্ছিল, একবার ওই রকম ওই ইমামতি করতেছে, আমি ওটা নিতেই পারতেছি না। সর্বোচ্চ 2 রাকাত না 3.5 রাকাত পর্যন্ত, তারপর আমরা হেসে দিছি, তারপরে কি করবো এখন, করার কিছুই নেই। আমি তাহলে ক্যামেরা ধরে যাই, এটাই হলো। তুমি ক্যামেরা ধরলে তার বেশি সময়, তুমি ওখানটা সাইড ভোকাল দাও। তাহলে কোন গান শুনবা বলো? তুমি কোনটা শুনবে? তুমি আদাত গান তো আসলে তোমার ইনস্ট্রুমেন্টের সাথে হবে না, সুতরাং ওটা বাদ, বুঝছো? ধরো এখান থেকে বললাম না, এর সাথে আমার গান যায় না। ভাইয়া আসেন না। তুমি এক কাজ করো, তুমি এখানে আসো, কারণ একবার তো হাসি লাগে আমার। কারণ এগুলো তোমার সিরিয়াস গানে তোমার মনে করো এদের গানগুলো হচ্ছে কলেজ রডে বসে আরো আছে, আবার সামনে বাইরে এগুলো হচ্ছে এদের হচ্ছে গান, এদের জনরাতে এগুলো গান সিরিয়াস গান করতে চাইলে বাবা আর আসবে না গান ভাইয়ার জন্য একটা দুঃখের গান গান, ভাইয়ার তো অনেক দুঃখ। সবার জন্য গান গাইতে চাচ্ছিলাম, কিন্তু ওই যে হাসায় না, বুঝছো? কারণ তোমার হাসায়ও না। এই গানটা হচ্ছে একটা নাটকের গান ছিল, আপন একটা নাটক নাম ছিল না, বাবা আঙুলি আঙুল, ওই গানটা করতে চাচ্ছিলাম, বুঝছো? তোমরা যদি তোমার সাপোর্ট দাও, সাপোর্ট মানে হাত তালি দিও না, কিংবা তোমরা শুধুমাত্র আমাকে হাসায় ওঠা, তাহলে যে ভুল করে হাসি চলে আসছে। ইমোশনাল টাচি গান, হয়তো অনেকের খারাপ লাগতেও পারে, করার কিছু নেই। বাবা মানে গান গাওয়া উচিত আমার মনে হয়।
তাহলে শুরু করে দিলাম। জি স্যার। এই সিঙ্গের জি স্যার। ঠিক আছে, ওই যে জুনায়েদ ইমানের ভাই সম্ভবত, ইয়েস তাই না? এরশাদের ইয়েস স্যার। গাওয়াটা ওনার পাঠগুলো খুবই ভালো। তো আমি মনে করি গানটা নাটকে দিয়ে নষ্ট করে, মুভিতে থাকলে অনেক দিন ধরে থাকে। যেরকম আনিসুল হক আছে না, মা বইটা যিনি লিখছেন, আনিসুল হকের মা এই বাংলাদেশে, সময় নষ্ট হচ্ছে না তাই কিন্তু না। না স্যার। আর তোমার ম্যাক্সিম গর্গির মা, তাই না, ওই রাশিয়ার ওই দিকে। তো ওনাকে প্রথমে বলা হয়েছিল লেখার জন্য, নাটক করার জন্য। তো উনি তখন বলছেন যে নাটক দরকার নেই, যদি সিনেমা হয় তাহলে ঠিক আছে, যদি আরও বড় পরিসরে যদি করা যায়, ওই জন্য উনি উপন্যাসটা লিখছেন। আর নাটক যদি হতো, নাটক ধরো একটা অ্যাক্টর মশলা করে সমুদ্র কত নাটক আছে, মুভি কিন্তু খুব সীমিত হয় না। মুভি কিন্তু একটা জাতির জন্য একটা দর্পণ স্বরূপ। আর আমাদের ওই সেক্টরটাই আমাদের কলাপস আর হাস্যকর স্যাটায়ার হয়ে গেছে। ওগুলো দেখলে দেওয়ার কেউ ধরো বাংলা ছবি দেখতেছে, হাসতেছে, আহা তুই ওগুলো দেখিস, তুই ব্যাগ দিতে। অথচ আমরা যে বলি না যে আমরা ভারত ছাড়া থাকবো, হাবি যাবে, কিন্তু ভারত ছাড়া তুমি একদমও দেখতে পারবো না। সকালের কোলগেট থেকে শুরু করে রাতের স্টার জলসা, ফেন্সিপি, মোটর সাইকেল, সব কিছু তোমার ভারতই নির্ভরশীল। এবং তুমি যদি ধরো বলিউড পরিত্যাগ করো, তুমি কি তাহলে সাউথ দেখে নিজেকে তো আধুনিক ভালো লাগবে, তাই না? আমি আল্লু অর্জুন পুষ্পা তুমি দেখতেছি, তাই না? তো পুষ্পা নাম শুনে আমার ফুল ভাবে না, কিন্তু ফায়ার। তবে শুরু করে দিলাম, করে নিলাম, কিন্তু আবার আশপাশকে থেকে হাসি পাচ্ছে। তো আমি চেষ্টা করবো না হেসে। তবে একটা বিষয় কি, তোমার মিউজিকের ইনস্ট্রুমেন্ট থাকলে একটু ভালো হতো। তবে শুরু করে দিলাম। আর গলাতে তোমার এই যে এগুলো থাকার কারণে হয়তো আসল স্কেল নাম আসতে পারে, এগুলো ঠান্ডা করে কিছু নেই। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার যত খুশির কারণ, তোমার মতো কেউ এতটা আপন। দুপা দুপা এগিয়ে তোমার হাতটা ধরে পথ চলতে শিখেছি, জানি না কতটা বাধা তুমি একা সয়েছ, বুঝতে দাওনি কিছুই। আজ আমি হয়েছি বড়, নিজের মতো করে বুঝি সবই, অজান্তে কত কি ভুল করেছি, তুমি ক্ষমা করো আমায়। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার যত খুশির কারণ, নেই তোমার মতো কেউ এতটা আপন। হ্যাঁ, যদি সিরিয়াস মোড থাকে তাহলে বলা যায়, তুমি তোমার দিকে তাকালে আমার হাসি। এবার মা নিয়ে একটা গান গাই, এটা হচ্ছে আমাদেরই একজন, যাকে নিয়ে খুবই আলোচনা হয়, একজন সুপুরুষ গুরু, সেই সাথে তোমার সুশিক্ষিত, এবং জীবনের কোনো না কোনো সময়ে সবাই নিজেকে, পুরুষরা বিশেষ করে, তার মতো কল্পনা করেছে। এবং অনেক সময় মেয়েরা তার বেশি ফ্যান, বলে যে আমার চাইতে, মানে তোর চাইতে আমি তার বেশি ভক্ত, এরকম তাহসান সাহেবের কথা বলছি। তো সম্ভবত এই তাহসানের মা গানটা তোমরা মনে হয় না শুনছো, ওটা তোমার ইগনোর হয়ে গেছে হয়তো, প্রত্যাবর্তন এক নামের গান, মানে গান খুবই ভালো লাগছে আমার। একটু শুনলে দেখবা যে খুব পরিস্থিতি গম্ভীর হয়ে আসে। তুমি একজন নিঃস্বার্থ সত্য প্রতিমা, ভালোবাসার সুবিশাল মহিমা।
তুমি একজন নিঃস্বার্থ, তুমি সাহস, তুমি আশা, পবিত্রতার একমাত্র ভাষা। মা ও মা, আমারি মা, তুমি আমার প্রাণের প্রিয় মা। মা ও মা, আমারি মা, তুমি আমার প্রাণের প্রিয় মা। তোমার জন্যে আমারই শৈশব, তোমার আদরে আমারই কৈশোর, অলৌকিক অসাধারণ। সবার চোখে আমি যাই বা হই, তোমার চোখে তা নই। তোমার চোখে আমি সেই শিশুটি, তোমার আদরের আমি। মা মা, আমারি মা, তুমি আমার প্রাণের প্রিয় মা। মা ও মা, আমারি মা, তুমি আমার প্রাণের প্রিয় মা। সবই ভিডিও করো, এখান থেকে বাথরুমে গেলে ভিডিও থাকবে, ভিতর কান্না যাচ্ছে। হ্যাঁ, কালিগুলো সবাই কেটে কেটে দিছিস? না না না, ওই আরো জায়গা কম মনে হয়। এই গানটা তোমার আমাদের এই হাসান সাহেবেরই গান, যেহেতু ওখানে আছে। বলবো না, জেমসের গান, হাসানের গান যেহেতু গান, ঠিক আছে, সমস্যা নেই। কারণ কোন গান করতো হাসানের, কোন গানটা প্রিয়? এরপর থেকে গান দেখা আসবে তোমার গান। আচ্ছা, আরেকটা গান কি বলবো? এসআই টুটুলের একটা গান, হৃদয়ের কথা, মানে কথা হচ্ছে যাই দিয়ে। জি স্যার। এটা তোমার ভালো লাগে? আর বিন্দু তো দাস আচ্ছা, ঠিক আছে, যেগুলো জায়গাগুলোতে কোরাস আছে সেগুলোতে একটু সবাই মিলে গাইলে ইনস্ট্রুমেন্ট নাই, ভালো লাগে, বুঝছো? শুরু করে দিলাম তাহলে। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। ভালোবাসাই অন্তরে অভিমানে দেবে মরে, ওই বুকেতে দুঃখ বেঁধে রাখি। আরেকবার। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। ভালোবাসাই অন্তরে অভিমানে দেবে মরে, ওই বুকেতে দুঃখ বেঁধে রাখি। যায় দিন আজ বিরহে আখর দিয়ে মন লিখেছে কবিতা, সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা। ও আজ বিরহে আখর দিয়ে মন লিখেছে কবিতা, সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা। ভালোবাসার এই অন্তরে অভিমান দেবে মরে, ওই বুকেতে দুঃখ বেঁধে রাখি। যায় দিন যায় দিন একাকী। বললাম না তোমার, আমরা তো ধরো এরকম গান গেতে হয় তাহলে তোমার বেশি স্কেল করে সাপোর্ট দেবে না। যখন সিঙ্গাররা লেবুর রস টস খায়, বিশেষ করে গরম লেবুর শরবত দিয়ে শুধুমাত্র জেমস কুলি করে,
ভাবে যারা মনে মদ খাচ্ছে আসলে তো মত সেটা তো কলকাতার একটা স্টেজে যে কোনো খাবে না, বুঝছো না? আর ওটা সিক্রেট, হ্যাঁ ওই সিক্রেট কোনো দিন বলবো না। তো তুই তো দেখছিস তো আমাদের ওখানে যে এরকম শিরোনামহীন আসছিল, এখন একটা সুস্থ সবাই মানুষ ইস্তিয়া যে এখন যে ভোগান শিরোনামহীনের কথা আছে, ওদের একটা গান গিয়ে দিল কি বল তো ও 9 বোতল মদ দেবে একটা, ওই একটা চিকন মানুষ এখন এখানকার কিছু কালেকশন না অন্য কনসার্টে যাও খাবে, এইভাবে ওরা চলে করছে। তাহলে আমরা একটা শিরোনামহীনের গান গাই, কোন গান গাবো? এই অবেলায় যাবো, এই অবেলায় ইয়েস স্যার এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমার কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায় সেই কবেকার ভায়োলিন বেজে যায় কতদিন প্রাণে চাপা ঢেউ দেখেনি আর কেউ একসাথে কখনো অভিমান অবাধ পিছুটান জানি না কি কষ্টে অবলায় তুই বাসন বাসন সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায় ভুলে খাওয়া মেঘে কালো হয়ে যায় তোমরা গাচ্ছ না কেন কারণে ঝড়ে বৃষ্টি এমন আজ তাই অবাক রঙে কে যায় সাদা কালো রঙ মাখা ফানুষের মুহূর্ত রাঙায় ভীষণ কালো মেঘ পুরো ছায়া আমাকে আজ তাই অবাক জোছনায় পড়া চোখ তবুও সাজায় এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায় অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখায়নি তোমার এই অবেলায় তোমারই আকাশে নীরব আকাশে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমার। মিউজিক থাকলে হয়তো আমার পুরোটা ঠিক থাকবে। এখন এখানে এই আমরা ধরো কি ফোন আসছে তোমাদের 8:30টার ভিতরে যেতে বলছো? না না অত দেরি হবে না। আরেকটা ইয়ে হয়েছে এখানে তোমার এই যে এই পাশ থেকে একজন এই পাশ থেকে একজন ধরলে যে এরকম চোখের ইয়ে আছে না, লিনিয়ার ভয়েস আছে কিন্তু গানে দেখো না একদিন তো ওই লিনিয়ার ভয়েস দিয়ে দিছিল বুঝছো ভালো করছে সে তার জায়গায় পারফেকশন দিয়েছে কিন্তু এগুলা ইয়ে হয়েছে। আমার একটা রবীন্দ্রসঙ্গীত কোন গান রবীন্দ্রনাথ থেকে পুরনো আমার ঠিক আছে তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে আর কিছু নাই চাইবো আমার পরানো যাহা চাই তুমি তাই গো
সুর মেলাতে আমার বেলা যে যায়, সাজ বেলাতে তোমার সুরে সুরে, সুর মেলাতে আমার বেলা যে যায়। এক তারাটি একটি তারে গানের বেদন বইতে নারে, তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে, সুর মেলাতে আমার বেলা যে যায়, সাজ বেলাতে তোমার সুরে সুরে, সুর মেলাতে আমার বেলা যে যায়। তার বাধা কাছের সুরে, ওই বাঁশি যে বাজে দূরে আমার, তার বাধা কাছের সুরে, ওই বাঁশি যে বাজে দূরে। গানের নীলার সেই কিনারে যুক্তিতে কি সবাই পারে, বিশ্ব হৃদয় পারাবারের রাগরাগিনীর জাল ফেলাতে তোমার সুরে সুরে, সুর মেলাতে আমার বেলা যে যায়। গানটা তোমাদেরই একটা ব্যাটসম্যান থাকে, তার বাচ্চাকে ডেডিকেট করলাম, বুঝছো? লক্ষ্মী সোনা গানটাই তো কারণ মনে করো যে ওকে একটা গান ইয়ে করে দিই, ওই বড় হলে যদি দেখার সুযোগ পাই হয়তো আমি থাকবো না। দেখছো লক্ষ্মী সোনা বাদ দিয়ে লক্ষ্মী পূজা। তোমরা এই গান পারো তো না? সুর মিলা তাহলে সোনা শুরু। লক্ষ্মী সোনা, এটা আমার কোন গান? লক্ষ্মী সোনা সাদের পড়া, এটা পাইছি পাইছি। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে। ও লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে বড় দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে বড় দামি। তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারই সাত রাজার ধন। রূপকথা তুই তো আমারই জীবনের চেয়েও আরো দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। নাহলে এই অবেলায় গান কখনো তো মনে করো সুর মিস্টেক হচ্ছে না, আর কোনো গান তুমি ইয়ে না, তোমাকে নিয়েই তো ওখানে তো সিনেমা হচ্ছে হয়েছে একটা বা টু হবে মিলেনিয়ার যে সামনে একটা ইয়ে আছে। আর কারো গান কি শুনতে চাও? তাহলে শেষ করে দিয়ে চলে যাবে, সুন্দর সে আর কার গান শুনবা? ঠিক আছে, তাহলে আমরা ভিগি ভিগি ইয়েটা বের করবো। অনেক বেড়ে গেছে কিন্তু সমস্যা নেই আমরা প্রত্যেক ইয়ে করবো না, এখানে যেটা সর্বোচ্চ 10-12 মিনিটের মধ্যে আমরা সব প্যাক আপ করবো। এই গান বেশি স্কেল দিলে জোরে হয় না, আমাদের জন্য মনে হয়। আচ্ছা বাদ দাও, শেষ করে দাও। অনেক ভালো কেন মানে কি, ধরো আমাদের 8:30টার দিকে তো এই অফিসটা দিলে ধরো আমাদের জন্য যেতে পারবো, অযথা একটা নতুন বছরে অনেক সময় নষ্ট করতে অনেক ভালো সময় কাটলাম। অনেক ধন্যবাদ, বুঝছো? ঠিক আছে, তাহলে সবাই
সুস্থতার সাথে, আর সেই সাথে তোমরা সবাই প্রপ পাস করতে পারো। গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সবাই এখন গ্রুপ নাই, শুধু একটা ব্যাচ। তারপর তোমাদের সঙ্গে তোমাদের যে সিনিয়র বড় ভাই বোন আছে ওদের ওরা কিঞ্চিত কিন্তু অভিশপ্ত, ওরা নিজেরাই অভিশপ্ত বড় করে নিছে। ওরা চায় না যে আর ইয়ে করে থাক। সবাইকে সম্মান, স্নেহ, আদর, ভালোবাসা, আর সেই সাথে সবার পরিবার যাতে সুস্থ থাকে। আর তোমাদের কলেজ থেকে শুরু করে তোমাদের শিক্ষকবৃন্দ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার থেকে শুরু করে সবাই, ছাত্রছাত্রী সবাই সুস্থ যাতে থাকে, এই বলে শেষ করে দিল। আর ভিডিওগুলো টাইম মতো কিন্তু পাঠায় না। তুমি না থাকলেও পৃথিবীতে ভিডিওটা থাকবে। একটা কাটা হচ্ছে সবাই ধরতে হবে। সবাইকে কেক তাহলে তুলে খাওয়া হবে, সবাইকে দাঁত ব্রাশ করা আছে। ভিডিও করতেছ তো না? ওই যখন খাবে তখন ভিডিওকে করে দিও। আমার কিন্তু হাত করছিলাম, ভাবছি পুরোটা আমার হাত। তুমি খাইছো? উষা চলে আসো। ও তো দূর ঘুরে বাইপাস করে কি করতেছিল, মাঝখানে 7 মাসে আসতে পারলো না। হ্যাঁ অবশ্যই খাই দিও। এত বড় ঠিক আছে। কথা হচ্ছে তোমাদের একসাথে থাকতে তাহলে ভালো লাগবে, কিন্তু বুঝছো? বলো তো আপনারা একটু আসেন, অনেক খাবার করা খাইয়ে দিচ্ছি। আমরা খাইলাম তো, আমরা ভালো লাগতেছে আমার কিছু। স্কুলের দরকার এখান থেকে খেতে অর্ডার চলে আসবে। নিচে 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 সমস্যা নেই, এটা ভিডিও করতে হবে কিন্তু নিচে নিচে আমি একটু তোমরা করে দেবে। এখানে আসতে বলো, এখনই আসতে বলো। আচ্ছা একটা বাড়ি করে এই তো রুমা ভাইদের বাড়ি করে দেই। এই আদেমা একটা বাড়ি করে ভাইদের নিচ্ছে আমি নিচ্ছি। শোনো আপনারা একটু এগুলো এদের একটু ইয়ে তো খেয়ে যান, প্লেটে উঠে দেন। আসলে কই তো সাহেব আসলে ইয়ে হয়েছে কি করে মানে আরেকজন ছিল ওই ভদ্রলোক কোথায়? না খেয়ে যেতে পারি এই যে আপনাদের একটু আমরা দেরি হলো, করার কিছু নাই। প্রথম দিন তো আধা ঘন্টা একটু মেনুটা ভালো ছিল। এবং সেই সাথে ভিডিও হচ্ছে তো না, আমাকে আঙুল বেজে আছে ওখানে স্ক্রিনে। এবং সেই সাথে যারা তোমাদের অন্যান্য বন্ধু বান্ধব আজকে খেতে পারলো না, তারপর অনুষ্ঠান করতে পারলাম পড়াশোনার চাপে এবং বিনোদন থেকে কিঞ্চিত বঞ্চিত হয়ে গেল, ওদের জন্য সমবেদনা। 1 মিনিট নীরবতা আমরা অন্ধকার যেবার হয়েছে সেই তুমি গান গাইছি, ওই সময় আমরা নীরবতাগুলো পালন করে নিচ্ছি। সামোসা তোমরা রান্না করছো না? অনেক সুন্দর ময়ূরী রান্না করছো, জিলেপি ময়ূরী রান্না করছো না? আমরা যে পুরি কুচকে কুচকে জুতা ছিঁড়ে গেছিল। এই জন্য আমাদের ওয়াটার এগুলো ইয়ে হলে একটু বাইরে সময় না করা লাগে, বুঝছো? 3-4 ঘন্টা হলে ভালো হবে। ফেলে দিও না, আর আমার খালি ভিডিও করো, সবাইকে আমাকে দিয়েছো তোমরা।
কি নিবা ও নিলাম, কারণ তোমার ওই যে নিচে গাড়ি ওয়েট করতেছে বুঝছো। আমার আবার ওই যে গান গাতে ধরলে ওই তালের ভিতর ঢুকে গেলে তোমার 4-5টা না গাইলে ভালো লাগে না। হ্যাঁ ধরো এখন থেকে গান গাইতে নিলে আর আধা ঘন্টা পর গলা আবার খুলে যাবে, 3টা পর্যন্ত গান গাইছে। তাহলে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমি ঠিক আর দিও না, তুমি আমি খাইছি তোমার। আমাদের তেল দিয়ে সব তাহলে আমরা শীত বস্ত্র কবে পাবো স্যার? কোথা থেকে নিবো সেটা? আপনি সাহায্য দিতে চাই না? কম্বল তো আসি শুক্রবার এরকম কালারের যেগুলো এক কালারের কম্বলগুলো আছে না, এগুলো দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। স্যার একই জিনিস খাওয়া হচ্ছে, ভিডিও করে দেবো? অফ করে দেখেন এমন শেখ আমার একটু নাম কিছু বুঝছেন।